আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। একজন গৃহিণীর প্রতিদিনের সবচেয়ে বড় কাজ হচ্ছে রান্নাবান্না। সকালবেলা ঘুম থেকে উঠেই সবার প্রথমে চিন্তা করতে হয় নাস্তা কি বানাবো। তো এইদিকে আমি দুপুরের রান্নাটাও বসিয়ে দিলাম। আমি ডাল রান্না করে নিব প্রথমে। যেহেতু ডালটা হতে অনেক সময় লাগে, তাই ডাল রান্না বসিয়ে টুকিটাকি অনেক কাজেই সেরে ফেলা যায়। এইদিকে আমি আমার মেয়েকে একটা বাটিতে ভাত দিয়ে গেছিলাম খাওয়ার জন্য, তাহলে একটু বিরক্ত কম করবে। এসে দেখি ভাত দিয়ে সারা বিছানা ভরে ফেলছে। এখন আমার এগুলো পরিষ্কার করতে আরো দ্বিগুণ সময় লাগবে। বাচ্চা চুপচাপ মানে নিশ্চিত কোনো একটা অকাজ করতেছে, আয়সা দেখি সত্যি সত্যি ওরা আমার জন্য কাজ বাড়ায় রাখছে। যাই হোক, তো কি আর করার, বাচ্চা থাকলে তো এগুলো করতেই হবে, কিছু করার নেই। এগুলো সুন্দর করে পরিষ্কার করে আমি চাদরটা কিছুক্ষণ পরে ধুয়ে দিব। আগে ভাতগুলো সব উঠিয়ে নিলাম। এইদিকে ওই ঘর পরিষ্কার করে এসে দেখি আমার ছেলে এই ঘরে খেলা করতেছে। ও এই কার্টুনগুলো দিয়ে নাকি ওকে ট্রলার বানিয়ে দিতে হবে। প্রতিদিনই একটাই বায়না, আম্মু আমাকে ট্রলার বানিয়ে দাও, ট্রলার বানিয়ে দাও। ট্রলার নৌকা কিনে এনে দেই, ওগুলো হবে না, ওকে এই কার্টুন দিয়েই ট্রলার বানিয়ে দিতে হবে। যাই হোক, বায়না করে কি আর করা যাবে বলেন। তো এই তো আমি রান্নাঘরে চলে আসছি। আমি এদিকে শীতল ধুয়ে নিচ্ছি। আপনারা এটাকে কি বলেন, চ্যাপা বলেন নাকি শীতল বলেন? আমার বাপের বাড়ি থাকতে আমরা এটাকে বলতাম চ্যাপা, আর শ্বশুর বাড়ির এদিকে বলে শীতল। আর শীতলটা হচ্ছে ফেওয়া মাছের, অনেকে বাঁশপাতা মাছ বলে, সেই বাঁশপাতা মাছের শীতল এটা। আর আমরা আমাদের বাপের বাড়িতে যখন ছিলাম তখন আমরা খেতাম হচ্ছে পুঁটি মাছের শীতল। এখানে আবার পুঁটি মাছেরটা পাওয়া যায় না, এই ফেওয়া মাছেরটাই পাওয়া যায়। আসলে দুইটার দুই স্বাদ, ওইটার সাথে এটা স্বাদ মিলে না। তো আজকে শীতল দিয়ে লতি দিয়ে রান্না করব। আমার কাছে লতি দিয়ে শীতল দিয়ে খুব ভালো লাগে। এদিকে আমি শোল মাছও কেটে নিচ্ছি। আজকে শোল মাছও ভুনা করব। শোল মাছ ভুনাও কিন্তু খেতে খুব মজা লাগে, তাই না? তো মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে কেটে নিচ্ছি। এদিকে বাচ্চাদের জন্য 2টা দেশি মুরগির ডিম ভেজে দিলাম। দুপুর দিকে ওদেরকেও কিছু একটা দেওয়ার চেষ্টা করি, এতে করে পেটটাও একটু ভরা থাকে। এইদিকে আমি শীতল দিয়ে লতিটাও রান্না করে নিচ্ছি। আগে মশলাটা কষিয়ে নিয়েছি, এখন শীতলটাও দিয়ে দিলাম এটার মধ্যে। এইবার লতিগুলো দিয়ে দিলাম। লতিগুলো কিন্তু আমার ফ্রোজেন করা ছিল, বাজার থেকে অনেকগুলো কিনে আনছিল। আমি অর্ধেকগুলো ফ্রিজে রাখছিলাম আর বাকি অর্ধেকগুলো রান্না করছিলাম ওই দিনই। আজকে আবার বাকি অর্ধেকটা ফ্রিজ থেকে বের করে রান্না করলাম। বেশি কিছু করব না, পানিও দিব না, জাস্ট একটু নেড়ে চেড়ে রান্না করে নিব, যেহেতু ফ্রোজেন এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। এই তো আমার রান্না হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিলাম। এই তো রান্না বান্না খাওয়া দাওয়া শেষ করে বিকেলে অনেকটা সময় রেস্ট করেছি। সন্ধ্যার দিকে একটু চা বানিয়ে খাবো, সেটারই প্রিপারেশন নিচ্ছি। আমি বেশিরভাগ সময় আদা চাই খাই, কারণ আমি আদা চা পছন্দ করি, আমি দুধ চা বেশি একটা পছন্দ করি না। আমাকে চা খেতে দেখে আমার মেয়েও দেখেন দৌড়ে চলে আসছে, ওকেও নাকি এখন চা দিতে হবে ছোট্ট গ্লাসে। ওর একটা ছোট্ট গ্লাস আছে, এই গ্লাসটাতে ওকে চা দিতে হবে। তো এই তো ওকেও দিয়ে দিলাম। এখন আমরা মা মেয়ে দুজনে মিলে চা খাবো। আমার ছেলেটা ঘুমিয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।